সুবহানাল্লাহ। গালি তো সাধারণ মূর্খ মানুষেরা দেয়, দিতে দিতে তারপরে পীর সাহেবের মুরিদানরাও গালি দেয়। আমাকে বলতে, তুই অমকের বাচ্চা। আমি হলাম অমকের বাচ্চা। আমার মায়ের আখলাক নিয়ে, চরিত্র নিয়ে সে কথা বলতেছে, গালি দিচ্ছে আমাকে। কেন? ওর ধর্মের সাথে আমার ধর্মে মেলে না, তাই ওদের ধর্ম পোষণ করে, সেই ধর্মের বিপক্ষে আমরা কথা বলি। এই জন্য আমার মাকে সে গালি দিচ্ছে। তাই আমি বললাম যে ভাই, আপনার পীর সাহেবকে গালি শিখায় না ভালো কথাও শিখায়? ভালো কথা তো শিখায়, তো ভালোটা বলে, গালিটা দিচ্ছেন কেন? শুনুন, আমার আম্মার 11 জন ছেলে মেয়ে বেঁচে আছে, আর মারা যাওয়া গুণ মিলে 16 জন মোট। তা আমরা 11 ভাই বোন, সবাই আল্লাহর রহমতে আল্লাহর দ্বীনের রাস্তায় আছে। তার মধ্যে 5 জন ছেলে আমার আম্মার আলেম, মানে বাংলাদেশের ভাষায় আলেম, মৌলভী লাইনে পড়া বা কোরআন হাদিসের খেদমত করালো 5 জন। আর 3 জন আছে জেনারেল, তারা ব্যবসা বাণিজ্য কৃষি কাজ নিয়ে। আর বাকি 5 জন এই দ্বীনের চর্চার ভিতরে আমরা আছি। যেই মায়ের 5 ছেলে আলেম, যেই মায়ের ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসলো, সেই মায়ের চরিত্র নিয়ে আপনি কথা বলেন, আপনার কোন পীর বাবা হাসরের ময়দানে আপনাকে উদ্ধার করবে, সেদিন ফয়সালা হবে আল্লাহর দরবারে ইনশাআল্লাহ। আপনার এই গালি নিয়ে আপনি উঠবেন, আপনার জীবনের সমস্ত আমল এক পাল্লায় তুলে গালির সমান হয় কিনা সন্দেহ। যাই হোক, আপনি যখন আমার মাকে তুলে গালি দিয়েছেন, আমার মা 86 বছর বয়সের বৃদ্ধা, এখনো তাহাজ্জুদ ছোটে না, আর তার চরিত্র নিয়ে আপনি কথা বলেন, আপনার সাহস কত? আপনার পীর কিভাবে আপনাকে হাসরের মাথায় উদ্ধার করে, ফয়সালা হবে আল্লাহ। রেখে দিলাম কথা। যাই হোক, পরের দিন সকালবেলা অনেকগুলা ফোন আসছে ওই নাম্বার থেকে। ফোনটা রিসিভ করার পর হাওমাও করে কাঁদছে আর বলছে, ভাই, আল্লাহর নবীর খাসলত আপনাদের ভিতরে আছে। আল্লাহর নবীকে এত গালাগালি করছে, মারছে, তো ধৈর্য ধারণ করে সুন্দরভাবে বুঝাইছে। এত গালি দিলাম, তো আপনি গালির বদলে সুন্দর করে বুঝায় বললেন। তাই আমি রাত্রে অনেক কাঁদা কেঁদেছি। নিশ্চয় আমার বলাটা খুবই ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। কোরআনের আয়াতের যেই জ্বলন্ত প্রমাণ হাতে হাতে পেয়ে গেল। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কোন জিনিসকে প্রতিহত করো সুন্দর পন্থায়। অন্যের প্রতিবাদ করারও সুন্দর পন্থা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যার সাথে তোমার শত্রুতা আছে, সে একসময় তোমার নিকটস্থ বন্ধুত্বে পরিণত হয়ে। সহিহ আকীদার দাওয়াতটাই হলো এই জায়গায়। সহিহ আকীদার লোক রাগ করে না, সহিহ আকীদার লোক বিরক্ত হয় না, সহিহ আকীদার লোক কাউকে পাল্টা গালির বদলে গালি দেয় না, সুন্দর করে বুঝিয়ে দেয় যে ভাই এটা আছে হাদিসে, আপনি মানলে মানবেন, না মানলেন আপনার ব্যাপার, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এইভাবে সারা জীবন আমরা দাওয়াতি কাজ করি, প্রবলেম নেই।